Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel ENG Learning, that means English Learning. আজকে আমরা রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাক্যের পুরোপুরি অর্থ না বুঝেও রিলেটিভ প্রোনাউন্স এর সঠিক ব্যবহার করা যায়, সেটা আবার কিভাবে। এটা বুঝতে হলে, জানতে হলে চলুন ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখতে চান তাহলে অনেক কিছুই আপনারা মিস করবেন, যার কারণে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার সঠিক বুঝতে নাও পারেন। যার কারণে আমি প্রথমেই পরামর্শ দিব আপনাদেরকে যে ভিডিওটি টেনে টেনে না দেখে বরং শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন। ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহার জানতে হলে প্রথমে আমাদেরকে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে জানতে হবে। আর যদি আপনি অ্যান্টিসিডেন্ট না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্ট এর সম্মুখীন হতে হবে। চলুন তাহলে দেখে আসি আমরা যে অ্যান্টিসিডেন্ট কি বা কাকে বলা হয়। প্রথমে বলে নেই, কোনো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন পাওয়া যায় কিংবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম পাওয়া যায়, তাহলে সেটি ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এর কাজ করে সাধারণত। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার হতে পারে কোনো নাউন অথবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, কিন্তু নাউন বা প্রোনাউন ব্যতীত অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো অ্যান্টিসিডেন্ট এর কাজ করতে পারে না। তাহলে আপনাদের সামনে আমি একটা বাক্য এনেছি, দেখতে পাচ্ছেন, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার। এখানে রিলেটিভ প্রোনাউন কে হু এবং এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ম্যান, কেননা দ্য ম্যান হচ্ছে একটি নাউন। আর আমি এটাই বলতে চেয়েছিলাম, রিলেটিভ প্রোনাউন এর পূর্বে যে নাউনটি থাকে সেটি হচ্ছে ওই নাউনটি হচ্ছে ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। অথবা অ্যান্টিসিডেন্ট হিসেবে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে কোনো প্রোনাউনও ব্যবহার হতে পারে, কিন্তু আমরা অবশ্যই সতর্ক থাকব, প্রোনাউনটা হতে হবে সাবজেক্টিভ ফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি ইট ইজ মি হু ডিড দিস। এই মি কে আমরা হু এর অ্যান্টিসিডেন্ট বলতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে মিটা অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে আমরা কখন বলতে পারবো? আমরা তখনই বলতে পারবো যখন আমি বাক্যটাকে এভাবে লিখবো, ইট ইজ আই হু ডিড দিস। এখন খেয়াল করেন, হু রিলেটিভ প্রোনাউন এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে কে আছে? আই। আই হচ্ছে একটা প্রোনাউন। আমি বলেছিলাম কোন প্রোনাউন যদি সাবজেক্টিভ রূপে বসে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, তাহলে সেটি ওই রিলেটিভ প্রোনাউন্স এর অ্যান্টিসিডেন্ট হতে পারে। সো ভিউয়ার্স, আপনারা ক্লিয়ার বুঝে গেছেন যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট এর কাজ করতে পারে দুইটি জিনিস, সেটা হচ্ছে যে কোনো নাউন অথবা একটা প্রোনাউন হতে পারে, তবে প্রোনাউনটা অবশ্যই সাবজেক্টিভ ফর্মে হতে হবে। তার মানে কি প্রমাণিত হলো? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন পাওয়া যায় কিংবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম পাওয়া যায়, তাহলে আপনি বুঝে নেবেন সেই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট আছে। আর যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন পাওয়া না যায় কিংবা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও না পাওয়া যায়, তাহলে অন্য কেউ আছে নাকি নেই সেটা দেখার বিষয় না, তখন বুঝতে হবে ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নেই। ভিউয়ার্স, প্রথমে অ্যান্টিসিডেন্ট নিয়ে কথা বললাম এজন্যই কারণ রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহারে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে জানাটা খুব জরুরি। তাহলে শেষবারের মতো আবারও বলি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন থাকে কিংবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে প্রমাণিত হবে ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট আছে। আর যদি এগুলো না থাকে, বুঝতে হবে সেখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। সো ভিউয়ার্স, চলুন আমরা তৃতীয় বাক্যটা দেখে আসি। তৃতীয় বাক্যে বলা হয়েছে লিসেন টু হোয়াট হি সেইস। এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কিন্তু আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কে আছে? টু। টু হচ্ছে একটা প্রিপোজিশন, আর কোনো প্রিপোজিশন অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে না। তার মানে প্রমাণিত হলো এই বাক্যে রিলেটিভ প্রোনাউনের কোনো অ্যান্টিসিডেন্ট নেই। আশা করি অ্যান্টিসিডেন্ট নিয়ে আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা, হবে কিনা? অবশ্যই হবে না। আচ্ছা, তো এখন রিলেটিভ প্রোনাউন্স এর সাধারণ ব্যবহারটা আমরা একটু জানবো। সাধারণ ব্যবহারটা হচ্ছে এরকম যে সাধারণত আমরা জানি যে ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুম, হুএভার, হুমিভার ব্যবহার হয়। আবারও বলি, ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত চারটি প্রোনাউন ব্যবহার হয়। সেটি হচ্ছে হু, হুম, হুএভার, হুমএভার। এদের মধ্যে বুঝতেই পারছেন, হু কিংবা হুএভার এরা সাবজেক্টের কাজ করে এবং হুম কিংবা হুমএভার এরা অবজেক্টের কাজ করে। ভিউয়ার্স, আবারও বলে নেই,
যদি ব্যক্তিবাচক নাউন এর পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন বসাতে চাই, তাহলে 4টি রিলেটিভ প্রোনাউন বসতে পারে। তারা হচ্ছে হু, হুম, হুএভার, হুমেভার। এদের মধ্যে পার্থক্য হলো সাবজেক্টের কাজ করবে হু কিংবা হুএভার, আর অবজেক্টের কাজ করবে হুম কিংবা হুমেভার। আর ব্যক্তি বাদে অন্য কোনো বিষয় বা বস্তুবাচক নাউনের পরিবর্তে বা ইতর প্রাণীবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত ব্যবহার হয় 3টি প্রোনাউন। তারা হচ্ছেন হোয়াট, হুইচ এবং দ্যাট। হোয়াট, হুইচ এবং দ্যাট। আর যে কোনো নাউনের পূর্বে পসেসিভ হিসেবে ব্যবহার করা হয় হুজ। তাহলে আমরা যদি এক কথায় বলে নেই যে সাধারণ ব্যবহারটা, ভূমিকা যদি আমরা বলতে যাই, সেটি হবে যে ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুম, হুএভার, হুমেভার ব্যবহার হয়। আমার সাথে বলেন, হু, হুম, হুএভার, হুমেভার। এদের মধ্যে পার্থক্যটা হলো হু বা হুএভার এরা সাবজেক্টের কাজ করবে এবং হুম বা হুমেভার অবজেক্টের কাজ করবে। আর ব্যক্তি বাদে অন্য যে কোনো নাউনের পরিবর্তে ব্যবহার হবে হোয়াট অথবা হুইচ অথবা দ্যাট। এদের মধ্যে পার্থক্য অবশ্যই আমরা জানবো। আর যে কোনো নাউনের পূর্বে পসেসিভ হিসেবে ব্যবহার করতে হবে হুজ, WHOSE, হুজ। সো ভিউয়ার্স, আমরা শুধু ভূমিকাটা জানলাম, এখন আমরা এদের মধ্যে একদম গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো জানবো। প্রথমেই বলে নেই, রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহারের জন্য আজকে আমি আপনাদেরকে 4টি ম্যাজিক রুলস শেখাবো। হ্যাঁ, 4টি ম্যাজিক রুলস। এই 4টি ম্যাজিক রুলস দিয়ে আপনি বাক্যের অর্থ না বুঝেও রিলেটিভ প্রোনাউনের সঠিক ব্যবহারটি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আজকে এমন কিছু নিয়ম আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেটা দেখে হুট করে আপনার প্রথমে মনে হয়ে যাবে আপনি মনে হয় ভুল কিছু শিখতেছেন। তবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই, আপনি মোটেও ভুল কিছু শিখতেছেন না, বরং আপনি যা শিখেছিলেন সেটা ভুল ছিল। আজকে আপনি যা শিখছেন সেটা হচ্ছে সঠিক রূপটি। হ্যাঁ, আমি সত্য বলেছি, আমি ঠিকই বলেছি। চলুন তাহলে দেখা যাক। রিলেটিভ প্রোনাউন্স এর 4টি ম্যাজিক রুলস জানতে গেলে প্রথমে আমাকে অ্যান্টিসিডেন্ট জানতে হবে। আর আমরা জানি যে কোনো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন থাকে কিংবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে সেটি ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে। সো ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে, পরীক্ষায় তো এরকম একটা গ্যাপ দেয়া থাকবে, ওই গ্যাপে আপনাকে প্রোনাউনটা বসাতে হবে। আপনি আগে দেখে নিবেন এই গ্যাপের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। এটা আগেই দেখতে হবে, এর কারণ আছে। আপনি যখন শুরুতেই দেখতে পাবেন যে গ্যাপটিতে রিলেটিভ প্রোনাউন বসাতে বলা হয়েছে, তার পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তখন আপনাকে বুঝতে হবে ওই গ্যাপে রিলেটিভ প্রোনাউন হিসেবে মাত্র 2টি প্রোনাউন বসতে পারে। একটা হচ্ছে হুএভার অথবা হুমেভার, আর একটা হচ্ছে হোয়াট। 3টা মোট। আমি আবারও বলি, কোনো গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না পাওয়া গেলে মোট 3টি রিলেটিভ প্রোনাউন বসতে পারে। একটা হচ্ছে হুএভার, আর একটা হুমেভার, আর একটা হচ্ছে হোয়াট। বুঝতেই পারছেন, বলার অপেক্ষা রাখে না। ব্যক্তিবাচক হলে হুএভার বা হুমেভার, আর ব্যক্তিবাদ অন্য সবার জন্যই হবে হোয়াট। আর হুইভার হুমেভারের মধ্যে পার্থক্য আমরা আগেই দেখে এসেছি। সাবজেক্টের কাজ করে হুইভার এবং অবজেক্টের কাজ করে হুমেভার। তো ভিউয়ার্স, আমি আবারও বলে নেই, আপনি যখন রিলেটিভ বসাতে যাবেন তখন আপনি দেখবেন গ্যাপটা যে আছে সেই গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। যখন দেখবেন দেয়ার ইজ নো অ্যান্টিসিডেন্ট বিফোর দ্য গ্যাপ, তখন আপনি বুঝে নেবেন যে আপনার এই গ্যাপে 3টি প্রোনাউনের বাইরে কিছু হতে পারে না। তারা কারা কারা? তারা হচ্ছে হুইভার বা হুমেভার, আর একটা হচ্ছে হোয়াট। হুইভার বা হুমেভার হবে ব্যক্তিবাচকের জন্য, যার মধ্যে পার্থক্য হলো সাবজেক্টের কাজ করবে হুইভার আর অবজেক্টের কাজ করবে হুমেভার। আর ব্যক্তিবাদ অন্য সবার জন্য, মানে বস্তু, বিষয়, প্রাণী সবার জন্য হবে হোয়াট। তার মানে আমাদের পথটা অনেক সহজ হয়ে গেল। আমরা যখনই দেখবো রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট নেই, তখন অন্তত এই 3টা প্রোনাউনের বাইরে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে না। কিন্তু যখন আপনি দেখবেন যে না, গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে, তখন আপনি কিন্তু এই 3টা বাদ দিয়ে চিন্তা করবেন। কারণ তখন তো আর এই 3টা বসতে পারে না, কেননা এই 3টা তো তখনই বসবে যখন গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না, ঠিক কিনা বলেন? সো যখন অ্যান্টিসিডেন্টটা থাকবে, তখন আপনি এই 3টা বাদে অন্য রিলেটিভ প্রোনাউন সেখানে বসানোর চিন্তা করতে পারবেন। সো ভিউয়ার্স, তাহলে আমরা বলেছিলাম গ্যাপের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে 3টি প্রোনাউন বসতে পারে, হুয়েভার, হুমেভার এবং হোয়াট। চলুন তাহলে আমরা দেখে আসি হুয়েভার, হুমেভার এবং হোয়াট এর মধ্যে কি পার্থক্য। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাবো কয়েকটি বাক্য, আপনারা খেয়াল করবেন। আমি 3টি বাক্য আপনাদের সুবিধার্থে একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি আপনাদেরকে যেটা বুঝাবো, ভালো করে খেয়াল করুন।
আচ্ছা, এই যে কয়েকটি বাক্য আমি এখানে দিলাম আপনাদের, এই কয়েকটা বাক্যের মাঝে আমরা একটু পার্থক্যটা খুব ভালো করে জেনে যাব। তো ভিউয়ার্স, ধরেন এই জায়গাগুলোতে আমি গ্যাপ রাখলাম। সে ফর এক্সাম্পল, এখানে যে জায়গাগুলো আছে আমি এগুলো গ্যাপ রাখলাম। এখন এই জায়গাগুলোতে আমরা সঠিক রিলেটিভ প্রোনাউন বসাবো। কিভাবে বসাবো সেটা আমরা চলুন দেখে নেই। আচ্ছা, আমরা জানি যে গ্যাপের পূর্বে যখনই অ্যান্টিসিডেন্ট থাকবে না, তখন সেখানে তিনটি রিলেটিভ প্রোনাউন বসতে পারে। সেটা হচ্ছে হুএভার অথবা হুমএভার অথবা কি বলেন হোয়াট বসতে পারে। সো এদের মধ্যে পার্থক্যটা আমরা একটু জেনে নেব। সে ফর এক্সাম্পল, এই প্রথম বাক্যটাতে একটু গ্যাপ দেওয়া আছে, তো আর তৃতীয় বাক্যটাতেও একটু গ্যাপ দেওয়া আছে। তো আমরা কোথায় কোনটা বসাবো? আমরা প্রথমে দেখে নিলাম যে এই গ্যাপগুলোর পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই। চিল্লায়ে বলেন, আছে কি? নেই কিন্তু। গ্যাপের পূর্বে যেহেতু কোনো অ্যান্টিসিডেন্ট নেই প্রথম বাক্যেও, দ্বিতীয় বাক্যেও গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট নেই, তৃতীয় বাক্যেও কিন্তু গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট নেই। চতুর্থ বাক্যে গ্যাপের পূর্বে কে আছে? টু আছে। টু তো প্রেপোজিশন। প্রেপোজিশন তো আর কোনো অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে না। সো প্রমাণিত হলো এই চারটি বাক্যে গ্যাপের পূর্বে দেয়ার ইজ নো অ্যান্টিসিডেন্ট। তার মানে আমরা সিদ্ধান্ত নিলাম এই চারটা বাক্যের অপশন হিসেবে হুএভার, হুমএভার কিংবা হোয়াট বসতে পারে। ব্যক্তির জন্য হুএভার, হুমএভার, বাদ বাকি সবার জন্য হোয়াট হবে। আচ্ছা, প্রথম বাক্যটা দেখে নেই। এখানে বলছে ড্যাশ ফোনড মি, যে আমাকে ফোন করেছিল। ফোন করবে নিশ্চয়ই কোনো ব্যক্তি, তাই না? তাহলে আমরা বুঝে নিলাম এখানে হুএভার বা হুমএভার হবে। সো আমরা জানি সাবজেক্টের কাজ করে হুএভার, অবজেক্টের কাজ করে হুমএভার। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফোনড হচ্ছে ভার্ব। ফোন যদি বাক্যের ভার্ব হয় তাহলে বি কে অবজেক্ট। সো আমাদের ভার্ব আছে এবং অবজেক্ট আছে, আমার কি দরকার? সাবজেক্ট দরকার। আর সাবজেক্টের কাজ করে কে বলেন? হুএভার। তার মানে আমরা বুঝে গেলাম যে প্রথম বাক্যের গ্যাপে সঠিক উত্তর হিসেবে আমাদের ব্যবহার করতে হবে হুএভার। আশা করি আপনারা ক্লিয়ার বুঝে গেছেন। পরের বাক্যে খেয়াল করেন, ড্যাশ হেল্প ইউ ইন নিড, যে তোমাকে প্রয়োজনে সাহায্য করে সে নাকি তোমার প্রকৃত বন্ধু। তাহলে আমরা এখন দেখব যে হেল্প যদি ভার্ব হয়, হেল্প যদি ভার্ব হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে ভার্বের সামনে আমার কি দরকার? সাবজেক্ট দরকার। আর সাবজেক্ট হিসেবে আমার কি হবে? হেল্প হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট। তার মানে আমার ভার্ব আছে, অবজেক্ট আছে, আমার সাবজেক্ট দরকার। সাবজেক্টের কাজ করে কি? হুইভার। তার মানে এখানে আমার সঠিক উত্তর হবে কি বলেন? হুএভার ব্যবহার হবে। সো সঠিক উত্তর হিসেবে আমরা হুএভার লিখলাম। ভিউয়ার্স, তৃতীয় বাক্যে খেয়াল করেন, ড্যাশ ইউ ফাইন্ড ইন নিড ইজ ইউর রিয়েল ফ্রেন্ড, প্রয়োজনে যাকে পাও সে তোমার প্রকৃত বন্ধু। তার মানে এটাও ব্যক্তির কথা বলেছে, এখানেও হুএভার বা হুমেভার হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ইউ হলো এখানে সাবজেক্ট আর ফাইন্ড হচ্ছে এখানে ভার্ব। তার মানে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, কি নাই? অবজেক্ট নেই। সো অবজেক্টের কাজ করবে কে বলেন? হুমেভার। তার মানে এখানে আমার সঠিক উত্তর হবে হুমেভার। সো ভিউয়ার্স, আপনাদের কাজ হচ্ছে প্রথমে আপনি দেখে নেবেন ব্যক্তি নাকি বস্তু, তারপর আপনি গ্যাপের ডান দিকে দেখবেন কে আছে আর কে নেই। যখন দেখবেন ভার্ব আছে, সাবজেক্ট অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট নেই, তখন আপনি হুএভার বসাবেন। আর যখন দেখবেন সাবজেক্ট আছে, ভার্ব আছে কিন্তু অবজেক্ট নেই, তখন আপনি অবজেক্ট হিসেবে হুমেভার বসাবেন, তাই না? আচ্ছা, চতুর্থ বাক্যে বলেছে লিসেন, শোনো। আচ্ছা, আমরা একটা মানুষকে শুনি নাকি মানুষের কথা শুনি বলুন তো? আমরা মানুষের কথা শুনি। আর কথা তো একটা বিষয়, আর বিষয় বুঝালে কি হবে? হোয়াট হবে। তার মানে চতুর্থ বাক্যে গ্যাপের জায়গায় চোখ বন্ধ করে ব্যবহার করতে হবে হোয়াট। লিসেন টু হোয়াট হি সেজ, সে যা বলে সেটা শোনো। তাহলে আমরা কি করলাম? আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার বসাতে গিয়ে প্রথমে আগে চিন্তা করলাম গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে কি না। যখন দেখলাম নেই, তখন আমরা সিদ্ধান্ত নিলাম তিনটি প্রোনাউন বসবে, হুএভার, হুমিভার, হোয়াট। এরপরে আমরা দেখলাম ব্যক্তি নাকি অন্য কিছু। যখন দেখলাম যে ব্যক্তি, তখন আমরা সিদ্ধান্ত নিলাম হুইভার বা হুমিভার হবে। এরপর আমরা ভাবলাম আমার কি দরকার? সাবজেক্ট দরকার নাকি অবজেক্ট দরকার? যখন সাবজেক্ট দরকার তখন হুইভার, আর যখন অবজেক্ট দরকার তখন হুমএভার। আর যখন দেখলাম যে না, ব্যক্তিকে বুঝাচ্ছেই না, তখন আমাদের অবশ্যই কি হবে? হোয়াট। আশা করি আপনারা এই পদ্ধতিতে রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহারগুলো বসাতে পারবেন। সো ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউনের জগৎটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বিহীন জগৎ। অ্যান্টিসিডেন্ট বিহীন জগতের জন্য তিনটা প্রোনাউন যথেষ্ট, হুইভার, হুমিভার, হোয়াট। আর হলো অ্যান্টিসিডেন্ট সহ জগৎ হবে বা অ্যান্টিসিডেন্ট যুক্ত জগৎ। অ্যান্টিসিডেন্ট যুক্ত জগতের মধ্যে অন্তত যাই বসুক না কেন, হুইভার, হুমিভার আর হোয়াট বসতে পারবে না, তাই না? আচ্ছা, এবার আমরা ২ নাম্বার রুলে পড়ে আসবো, যেটাকে আমি বলে থাকি বস রুল। কেন বস রুল বলি? কারণ ২ নাম্বার রুলটা যেখানে প্রয়োগযোগ্য হবে সেখানে অন্য কোনো রুল গুরুত্ব পাবে না। ২ নাম্বার রুল অনুযায়ী সেটাকে প্রয়োগ করাতে হবে।
2 নাম্বার বা বস রুলটা হচ্ছে এরকম, যখনই আমরা দেখব গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে কিংবা গ্যাপের পূর্বে থাকলেই হলো। আবারও বলি, গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে কিংবা গ্যাপের পূর্বে যদি কিছু শব্দ পাওয়া যায়, সেই শব্দগুলো কারা সেটা দেখে নেই। সেটা হচ্ছে অল, অনলি, আপনারা দেখতে পাচ্ছেন নিচে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি, অর্ডিনাল নাম্বারস মানে যেগুলো ক্রমবাচক সংখ্যা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো। তারপর গ্যাপের পূর্বে যদি এগুলো পাওয়া যায়, অথবা যদি গ্যাপের পূর্বে এই স্ট্রাকচারটা পাওয়া যায়, সেটা কি, যে একটা ইট থাকবে, তারপর বি ভার্ব অ্যামিজার ওয়াজার থাকবে, তারপর একটা নাউন থাকতে হবে, প্রোনাউন কিন্তু না। ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন যদি থাকে, তাহলে ওই গ্যাপে চোখ বন্ধ করে দ্যাট বসে। ভিউয়ার্স আবারও বলি, যখনই আমরা দেখব গ্যাপের পূর্বে, কোনো গ্যাপের পূর্বে অল, অনলি, গ্যাপের পূর্বে মানে গ্যাপের কি বাম দিকে, আপনার হাতের বাম দিকে আর কি, অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল বা কোনো সুপারলেটিভ ডিগ্রি বা কোনো অর্ডিনাল নাম্বারস অথবা ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন এরকম কিছু যদি গ্যাপের পূর্বে পাওয়া যায়, তাহলে ওই গ্যাপে ব্যক্তি হোক, বস্তু হোক, বিষয় হোক, প্রাণী হোক, যা খুশি হোক না কেন, চোখ বন্ধ করে ব্যবহার করে দিয়ে আসবেন দ্যাট। দিস ইজ কল্ড বস রুল। কারণ দ্যাট ইজ অলরাউন্ডার, দ্যাট সবার জন্যই বসতে পারে। এজন্য আপনার নিয়মটা মুখস্থ করবেন, গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি কিংবা ইট বি নাউন কিংবা অর্ডিনাল নাম্বার যদি থাকে, ওই গ্যাপে চোখ বন্ধ করে ব্যবহার করব আমরা দ্যাট। তো ভিউয়ার্স চলুন তাহলে আমরা কিছু উদাহরণ দেখে আসি দ্যাট ব্যবহার করার। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাক্য লিখেছি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না, তাই না? আসলেই কিন্তু তাই। কিন্তু আপনাদের মধ্যে তো অনেকে আছেন যারা চকচক যেগুলো করে সেগুলোর দিকেই দৌড়ান। তার প্রমাণ হিসেবে বলি যে আমার যে ইউটিউব ভিডিওর যে থাম্বনেইল গুলো, যেগুলো কিন্তু আমি খুব একটা ডিজাইন করি না, সিম্পল কিছু লেখা লিখে দেই, দেখি যে পাবলিক এদিকে আসে না, যেখানে দেখে চকচকা জিনিস দেখে সেখানে চলে যায়। আমিও অবশ্য এতে কেয়ার করি না, বিষয় না, যে বোঝার সে জানবে যে না কোথায় কি পাওয়া যায়। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা আছে দ্যাট, এই গ্যাপে আমরা দ্যাট কেন বসালাম, কারণ আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পূর্বে কি আছে, অল আছে। আর আমি বলেছিলাম কোন গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং থাকলে ওই গ্যাপের চোখ বন্ধ করে কি বসবে, দ্যাট বসবে। হুইচ তো প্রশ্নে আসে না, দ্যাট বসবে। তো এখানে দ্যাট বসলো। পরের বাক্যে ইট ইজ দ্য বুক দ্যাট ইউ নিড। সো এখানে দেখেন গ্যাপের পূর্বে কে আছে, গ্যাপের পূর্বে আছে ইট, ইট তারপরে আছে কি বি ভার্ব, হ্যাঁ, তারপরে আছে কি নাউন দ্য বুক। তো গ্যাপের পূর্বে ইট প্লাস বি প্লাস নাউন থাকলে ওই গ্যাপে চোখ বন্ধ করে, ওই গ্যাপে চোখ বন্ধ করে ব্যবহার হবে দ্যাট। সো আমরা বুঝে গেলাম যে এই জন্যই আমাদের এখানে কি ব্যবহার হলো বলুন, দ্যাট ব্যবহার হলো। 3 নাম্বার বাক্যে হি ইজ দ্য অনলি পারসন দ্যাট নোজ দ্য ম্যাটার। হি ইজ দ্য অনলি পারসন দ্যাট নোজ দ্য ম্যাটার। এখানে দ্যাট বসলো কেন? যদি এখানে হুম আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো জিনিস বুঝবেন না সে বিষয়টা নিয়ে নড়াচড়া করা যাবে না। আপনাকে জিনিসগুলোকে জানতে হবে, কেমন, জানার পর আপনাকে ব্যবহার করতে হবে। এই জন্য বলতেছি রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহারগুলো আগে জানতে হবে। হি ইজ দ্য অনলি পারসন দ্যাট নোজ দ্য ম্যাটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাপের পূর্বে কি আছে বলেন, অনলি আছে। আর আমরা জানি গ্যাপের পূর্বে অল, অনলি থাকলেই হলো, তাই এই গ্যাপে চোখ বন্ধ করে দ্যাট বসলো। অনেকেই কিন্তু ভাবতেছেন এখানে হু বসবে না, এখানে হু বসা উচিত। হ্যাঁ, হু এখানে বসবে না ভাই, এখানে অনলি আছে তাই দ্যাট বসবে। যদি একান্ত অপশনে দ্যাট না থাকতো সেক্ষেত্রে হু বসতো, সেটা হচ্ছে কমন সেন্সের বিষয়। কিন্তু গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল থাকলে সেই গ্যাপে কিন্তু চোখ বন্ধ করে অবশ্যই দ্যাট বসবে। সো ভিউয়ার্স আমাদের মাত্র আর 2টি রুল আছে। এখন আমরা বুঝবো রুল 3। রুল 3টাতে আমরা যাই। রুল 3তে বলা হয়েছে গ্যাপের পূর্বে কোনো কমা চিহ্ন না থাকলে, তার মানে কি কমা চিহ্ন থাকতেও পারতো, কিন্তু আমরা যখন বলতেছি গ্যাপের পূর্বে যখন দেখা যাবে যে কোনো কমা চিহ্ন নেই, দেয়ার ইজ নো কমা সাইন বিফোর দ্য গ্যাপ, গ্যাপের পূর্বে যখন কমার চিহ্ন থাকবে না এবং একই সাথে গ্যাপের পরে যখন একটা সাবজেক্ট থাকবে, কি থাকবে, সাবজেক্ট থাকবে। আবারও বলি, গ্যাপের পূর্বে কমা চিহ্ন না থাকলে এবং একই সাথে গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকলে, তাহলে ওই গ্যাপে চোখ বন্ধ করে আমরা বসাবো দ্যাট। তাহলে 2টি শর্তে দ্যাট বসতে পারে, গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকবে না এবং গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকতে হবে, তাহলে সেই গ্যাপেও বসবে কি দ্যাট। চলুন তাহলে আমরা একটা বাক্য দেখে নেই। They found the man that I saw there last night. এখানে কেন দ্যাট বসলো, চলুন তাহলে আমরা সেটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্যাপ যেখানে দ্যাট বসেছে, এখানে কেন দ্যাট বসলো, কারণ এই গ্যাপটার পূর্বে কিন্তু কোনো কমা চিহ্ন নেই। আবার
একই সাথে এই গ্যাপটার পরে কিন্তু একটা সাবজেক্ট আছে। সো ভিউয়ার্স, গ্যাপের পূর্বে কমা নেই, গ্যাপের পরে সাবজেক্ট আছে, তাহলে এই গ্যাপে তো দ্যাট বসবেই। এই জন্য এখানে দ্যাট বসলো। অনেকে ভাবতেছেন এখানে বুঝি হুম বসবে। জি না, এখানে হুম বসবে না, দ্যাটই বসবে। তবে হ্যাঁ, যদি অপশন কেন্দ্রিক প্রশ্ন হয় আর যদি আমার কাঙ্ক্ষিত দ্যাট সেখানে না থাকে, সেক্ষেত্রে আমরা হুম বসানোর চিন্তা করতে পারি। কিন্তু এরকম শর্ত মিলে গেলে গ্যাপের পূর্বে কমা নেই, গ্যাপের পরে সাবজেক্ট, সেই গ্যাপে অবশ্যই আপনি দ্যাট বসাবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো একটা বাক্য দেখতে পাচ্ছি, হি বট আ বুক দ্যাট হি ওয়ান্টেড। এখানে দেখেন গ্যাপটা আছে দ্যাট এর জায়গায়, এই গ্যাপের পূর্বে কিন্তু কমা সাইন নেই, একই সাথে গ্যাপের পরে কিন্তু একটা সাবজেক্ট আছে। আর আমরা জানি গ্যাপের পূর্বে কমা না থাকলে এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকলে ওই গ্যাপে দ্যাট বসে। সো অবশ্যই এখানে দ্যাট বসলো। অনেকে ভাবতেছেন এখানে হুইজ বসানো যায় না, তাদের কাছে আমার প্রশ্ন, ভাই আপনি হুইজ কেন বসাবেন? উত্তর হচ্ছে, জানি না, মনে হচ্ছে তাই বসাবো হুইজ। এরকম মনে হওয়া দিয়ে জীবন চলবে না ভাই, কেমন? এখানে অবশ্যই দ্যাট বসবে। তবে হ্যাঁ, যদি অপশনে দ্যাট না থাকে, সেক্ষেত্রে বুক বস্তুবাচক হওয়ার কারণে বিকল্প হিসেবে হুইজ বসাতে পারি। কিন্তু হোয়াট তো বসানো যাবে না। কেন? কারণ হোয়াট তো বসে তখন যখন অ্যান্টিসিডেন্ট থাকে না, অথচ আমাদের কিন্তু অ্যান্টিসিডেন্ট এখানে নাউন আছে আপু। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ৩ নম্বর নিয়ম বুঝে গেছেন। গ্যাপের পূর্বে কমা না থাকলে এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকলে ওই গ্যাপে দ্যাট বসবে। আমাদের লাস্ট রুল, রুল 4। রুল 4 টা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা তাহলে যদি গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকে তখন কি করব? আমি বলেছিলাম গ্যাপের পূর্বে কমা না থাকলে আর সাবজেক্ট থাকলে দ্যাট হয়। এখন আপনাদের মনে প্রশ্ন, যদি গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকে তাহলে কি বসাবো? গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকলে ওই গ্যাপে আর যাই বসুক না কেন, অন্তত দ্যাট বসবে না। আবারও বলি, গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকলে ওই গ্যাপে আর যাই বসুক না কেন, অন্তত কি বসবে না? দ্যাট বসবে না। তাহলে কি বসবে? এর উত্তর হচ্ছে, অপশন দেখলেই ক্লিয়ার বোঝা যাবে কি বসবে। চলুন তাহলে আমরা দেখে আসি দুইটি বাক্য উদাহরণ হিসেবে, যেখানে আমরা সঠিক রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহার করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, কক্সবাজার হুইচ ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইজ মাই ফেভারিট প্লেস। প্রশ্ন হচ্ছে, এখানে আমরা কেন হুইচ বসাবো, তাই না? এর উত্তর হচ্ছে এটা, দেখেন এই জায়গাটা মনে করেন গ্যাপ আছে, এখানে আমরা কেন হুইচ বসাবো? আমরা প্রথমে নোটিশ করলাম যে গ্যাপের পূর্বে কমা চিহ্ন আছে, কমা চিহ্ন থাকার কারণে আমরা বুঝলাম যে এই গ্যাপে দ্যাট বসবে না। তার মানে 4টা অপশন থেকে কিন্তু দ্যাট যে নিষিদ্ধ হয়ে গেল, সেটা আমরা বুঝলাম, দ্যাট এই গ্যাপে বসতে পারবে না। আচ্ছা, লাল মার্ক করে রাখলাম। আরেকটা হচ্ছে, এই গ্যাপের পূর্বে তো নাউন আছে কক্সবাজার, আর নাউন থাকা মানে কি অ্যান্টিসিডেন্ট আছে। অ্যান্টিসিডেন্ট যখন থাকে তখন তো হোয়াট, হুইভার, হুমেভার এগুলো বসতে পারে না, তাই না? কারণ ওরা তো তখনই বসে যখন অ্যান্টিসিডেন্ট থাকে না। তো যেহেতু আমার অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে এখানে হোয়াট বসারও কোনো কি সুযোগ নেই। তাহলে আমার 2টা অপশন কিন্তু কমে গেল। আচ্ছা, বাকি থাকলো হুইচ আর হু। এখন আপনারা নিজেই চিন্তা করেন, কক্সবাজার যেহেতু কোনো ব্যক্তি না, তাহলে তো হু বসারও কোনো সম্ভাবনাও নেই। তাহলে আমার সঠিক উত্তর কি হবে বলেন? সঠিক উত্তর হবে আমার হুইচ। এভাবেই আপনারা কমন সেন্সকে কাজে লাগিয়ে বুঝতে পারবেন কোনটি সঠিক উত্তর। আশা করি আপনারা ক্লিয়ার বুঝে গেছেন। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের পরবর্তী উদাহরণটা, যেখানে আমরা রিলেটিভ প্রোনাউন্স এর সঠিক ব্যবহার করেছি। সেটি হচ্ছে, শেখ মুজিবুর রহমান whom I like most is the father of nation। যাকে আমি খুবই পছন্দ করি, তিনি হচ্ছেন জাতির জনক। এখন ভিউয়ার্স, প্রশ্ন হচ্ছে এখানে আমরা কেনই বা হুম দিব? দেখা যাক, চলুন তাহলে। প্রথমে আমরা খেয়াল করলাম গ্যাপের পূর্বে কমা চিহ্ন আছে, আর কমা চিহ্ন থাকলে তো ওই গ্যাপে কি দেওয়া যাবে না? দ্যাট দেওয়া যাবে না, তাই না? যদি শুধু এখানে কমাটা না থাকতো, তাহলে কিন্তু দ্যাট বসতো। কেন? কারণ গ্যাপের পূর্বে কমা না থাকলে আর পরে সাবজেক্ট থাকলে দ্যাট, সাবজেক্ট তো আছেই, কিন্তু কমার কারণে দ্যাট তো বসবে না। তাহলে দ্যাটটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন হোয়াট তো বসবেই না, কেন? কারণ হোয়াট তো বসে তখন যখন অ্যান্টিসিডেন্ট থাকে না, অথচ আমার তো অ্যান্টিসিডেন্ট আছে শেখ মুজিবুর রহমান। তাহলে আমাকে হোয়াটও বসানো যাবে না। তাহলে হোয়াটটাকেও আমরা লাল মার্ক করে ফেললাম। বাকি থাকলো হুইচ আর হুম। এখন আপনারাই চিন্তা করেন, শেখ মুজিবুর রহমান তো ব্যক্তি, ব্যক্তির জন্য তো হুইচ হতে পারে না। তাহলে সঠিক উত্তর কি হবে বলেন? সঠিক উত্তর হবে হুম। এখন আপনার মনে প্রশ্ন হবে, হুম হবে কেন? এই জন্যই হুম হবে, যেখানে আই তো সাবজেক্ট আর লাইক হচ্ছে ভার্ব। তাহলে আমার সাবজেক্টও আছে, ভার্বও আছে, আমার কি দরকার? অবজেক্ট দরকার, আর অবজেক্টের কাজ তো করবে হুম। সো ভিউয়ার্স, এর জন্যই সঠিক উত্তর হবে হুম। আশা করি আমি যদি এক কথায় 4টা নিয়ম বলি,
প্রথমেই দেখতে হবে গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে সেখানে হুএভার, হুমেভার, হোয়াট বসবে। ব্যক্তি হলে হুএভার, হুমেভার, ব্যক্তিগত অন্য সবার জন্য হোয়াট হবে। আর গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকলে খেয়াল করব গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি কিংবা অর্ডিনাল নাম্বারস অথবা ইট বি নাউন থাকলে ওই গ্যাপের চোখ বন্ধ করে দ্যাট বসবে। আর একটা নিয়ম হচ্ছে গ্যাপের পূর্বে কমা চিহ্ন না থাকলে একই সাথে গ্যাপের পরে সাবজেক্ট থাকলে ওই গ্যাপে দ্যাট বসবে। আরেকটা হচ্ছে গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকলে ওই গ্যাপে আর যাই বসুক না কারণ অন্তত দ্যাট বসবে না। সো ভিউয়ার্স, এবার চলুন তাহলে আমরা দেখে নেই কয়েকটা প্রশ্ন, 5-6টা প্রশ্ন যে কিভাবে আমরা রিলেটিভ প্রোনাউন্সের ব্যবহারগুলো করে আসবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 নাম্বার বাক্য লিখেছি, আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। 2 নং প্রশ্নে কেন এখানে কি বসবে? প্রথম কথা হচ্ছে দে তো কোনো রিলেটিভ প্রোনাউন না, সো দে এখানে বসতেই পারে না। দ্বিতীয় কথা হচ্ছে স্টোরি তো কোনো ব্যক্তি না, তাহলে এখানে হুমও বসতে পারে না এবং হুও বসতে পারে না, কারণ এরা তো ব্যক্তির জন্য বসে। এই দুটো বাদ গেল, বাকি থাকলো কি বলেন দ্যাট। তো সঠিক উত্তর দ্যাট। মানে আপনাকে অপশন বলে দিবে যে আপনার কি ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত না। একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। এখন আপনি বলতে পারেন যে এখানে দ্যাট এর নিয়মিত এটা পড়ে না, না পড়লে কি তাতে কি, এখানে তো দ্যাট ছাড়া বস্তুর জন্য অন্য কিছু মানানসই নেই, সো দ্যাট হবে সঠিক উত্তর। 3 নাম্বার, দিস আর দ্য পুলিশম্যান কট ড্যাশ কট দ্য থিপ। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশম্যান যেহেতু ব্যক্তি, ব্যক্তির জন্য তো হুইস হতে পারে না, তো হুইস নিষিদ্ধ হয়ে গেল। এরপর দ্যাটও তো হতে পারে না, কেন? দ্যাটের যে নিয়ম সেটা হলো গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং থাকতে হবে, সেটা তো নেই। ইজ বি নাউনও তো নেই, তো দ্যাট বসতে পারে না। দ্বিতীয় নিয়ম তো ছিল গ্যাপের পূর্বে কমা থাকবে না, নাই ভালো কথা, গ্যাপের পরে তো সাবজেক্ট নেই, সাবজেক্ট থাকলে দ্যাট বসতো, সো এখানে দ্যাটও বসতে পারে না। তাহলে বাকি থাকলো হু আর হুজ। সো হু আর হুজের মধ্যে পার্থক্য, যদি কট একটা নাউন হইতো তাহলে নাউনের পূর্বে পসেসিভ হিসেবে হুজ বসতো, এটা তো নাউন না, এটা হলো ভার্ব। আর ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কে বসে? হু। তাহলে সঠিক উত্তর এই মুহূর্তে হবে, 3-এর সঠিক উত্তর এই মুহূর্তে হবে কি? হু হবে। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন বলা হয়েছে গিভ দ্য ক্লথস টু ড্যাশ নিডস দেম। এখানে খেয়াল করেন গ্যাপের পূর্বে আছে কে? টু। টু তো প্রেপোজিশন, আর প্রেপোজিশন কোনো অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে না। তাহলে অ্যান্টিসিডেন্ট যখন থাকে না তখন আমরা কি কি বসাই? হুএভার, হুমেভার এবং হোয়াট। তার মানে হোয়াট তো এখানে নেই, তাহলে সঠিক উত্তর আমার বি অথবা সি এর মধ্যে যে কোনো একটা হতে পারবে। এখন ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি নিড হচ্ছে ভার্ব। নিড যদি ভার্ব হয়, ভার্বের সামনে আমার কি দরকার? সাবজেক্ট। আর সাবজেক্টের কাজ করে কি? হুমেভার নাকি হুএভার? অবশ্যই হুএভার। তাই 4-এর সঠিক উত্তর হবে কে বলেন? হুএভার হবে সঠিক উত্তর। 5 নাম্বার বলা হয়েছে ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং। টু সিং, আচ্ছা টু। এখন আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পূর্বে কি চিহ্ন নেই? কমা চিহ্ন নেই, তাই না? এবং একই সাথে গ্যাপের পরে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে এই গ্যাপে কি বসানো যায়? দ্যাট বসানো যায়। কিন্তু দুঃখিত, আমাদের অপশনে কোনো দ্যাট নেই। আর হোয়াট তো বসবেই না, কারণ অ্যান্টিসিডেন্ট আছে। তাহলে হুইস তো হবেই না, কারণ আই ব্যক্তি। তাহলে হুইস আর হোয়াটকে আমরা বাদ দিলাম, এই দুটো নিষিদ্ধ। বাকি থাকলো কে বলেন? হু অথবা হুম। এখন আমাকে চিন্তা করতে হবে আমার কি দরকার। গ্যাপের ডান দিকে দেখলেই বুঝবেন, গ্যাপের ডান দিকে ওয়ান্টেড হচ্ছে ভার্ব। ওয়ান্টেড যদি ভার্ব হয়, হি হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, আরো কি সাবজেক্ট দরকার? না। আমার কি দরকার? অবজেক্ট দরকার। অবজেক্টের কাজ করে কি? হুম। তার মানে আমাকে বুঝতে হবে 5-এর সঠিক উত্তর হবে হুম। আশা করি আপনারা একদম ক্লিয়ার বুঝে গেছেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো এই রিলেটিভ প্রোনাউন্সের 4টি ব্যবহার আপনারা আরো ভালো করে ভিডিওটি আবারও নতুন করে দেখবেন, দেখে আপনি যে কোনো বই থেকে এই রিলেটিভ প্রোনাউন্সের ব্যবহারগুলোকে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আপনি সবই বুঝবেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু সমস্যা হয়, বোঝার জন্য কষ্ট হয়, সেক্ষেত্রে তো আপনাদের জন্য ফেসবুকে আমি একটা গ্রুপ খুলেছি, আপনারা জানেন। সেই গ্রুপের নাম হচ্ছে এটাই, ইএনজি লার্নিং। হ্যাঁ, এই নামে আপনি ফেসবুকে একটা গ্রুপ পাবেন, যে গ্রুপটির ক্রিয়েটর হচ্ছে আমি, ক্রিয়েটর আমি এবং অ্যাডমিনও আমি। সেই গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্ন উত্থাপন করবেন এবং সেখানে সমাধান করে দেওয়া হবে। অবশ্যই সেটা ভদ্রতার সাথে বা নম্রতার সাথে। আপনি যদি লিখে দেন যে এই প্রশ্নের উত্তর কি, এরকম করে আপনাকে কেউ উত্তর করবে না। কারণ আমার গ্রুপে আমি কিছু ফর্মালিটি মেনটেন করি। আপনি সেখানে ভদ্রভাবে লিখুন যে এই প্রশ্নটি আমার বুঝতে সমস্যা হচ্ছে, যদি কেউ সহযোগিতা করেন। দেখবেন সেখানে নিশ্চয়ই আমি সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা আমার পাশে এভাবেই থাকুন, আমিও আপনাদের পাশেই থাকবো, আপনাদের সহযোগিতা আসবে ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানেই শেষ করতেছি। আর কথা একটাই, যদি আপনি ভিডিওটি দেখে উপকৃত হন তবেই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি মনে হয় যে না, পরবর্তীতে আপনার ভিডিওটি দেখার প্রয়োজন আছে, আবারও অন্য ভিডিও দেখার, তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার মনে হয় যে না, ভিডিওটি আপনার ভালো লাগেনি বা আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আপনার ইচ্ছা হয়নি, তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সাবধানতা হচ্ছে এটাই, যদি আপনি এমনটা করেন যে আপনি আমার সব ভিডিও ঠিকই দেখতেছেন লুকিয়ে লুকিয়ে, কিন্তু আপনি সাবস্ক্রাইব করেননি, তাহলে আমি আপনাকে বলবো এভাবে আপনার ভিডিওগুলো দেখা মোটেও উচিত হয়নি। প্রশ্ন করতে পারেন কেন? উত্তর হচ্ছে এই চ্যানেলটি আমার। সো এখানে আমি কাকে দেখতে দিব নাকি দিব না সে অধিকার আমার আছে। আপনি ভাবতে পারেন
আপনি ভিডিও দেখলে আমি তো টের পাবো না, বুঝতে পারবো না। তো সেটা হচ্ছে তো এক ধরনের কি চুরির মতো না? তো আমি চাবো আপনি এখানে সদস্যপদ রেখে, আপনি এখানে সাবস্ক্রাইব করে, আপনি ভিডিওগুলো দেখুন। আপনার কমেন্টস বক্সে গিয়ে আপনি আপনার মতামত জানান। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে ফেসবুকে ছড়িয়ে দিন। এতে আমার কোনো আপত্তি নেই। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আপনারা জানেন যে এই চ্যানেলে যে টপিক গুলো আছে, এই টপিক গুলোর উপর কিন্তু আমি আমার সেই ইএনজি লার্নিং গ্রুপে প্রায় পরীক্ষা নিয়ে থাকি। প্রত্যেক একদিন পর পর পরীক্ষা নিয়ে থাকি। সো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, তারা ফেসবুকে গিয়ে ইএনজি লার্নিং নামে গ্রুপে আবার জয়েন করতে পারেন। সেখানে আপনি পরীক্ষা দিবেন, এখানে এসে ক্লাস করবেন। আর পরীক্ষা শেষে কিন্তু আমি ওই গ্রুপে রাত ৮টায় লাইভ সলিউশন দিয়ে থাকি, সমাধান দিয়ে থাকি ব্যাখ্যা সহ। তো কত চমৎকার একটা উপায় না? আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।